আদামু সফিউল্লাহ ইয়া নাফসি, ইব্রাহিমু খলিলুল্লাহ ইয়ামাল কিয়ামাতি ইয়া নাফসি। সমস্ত নবীরা বলবেন নাফসি। আল্লাহর যত নবী রবে নাফসি নাফসি বলবে সবে। কাঁদবে সেদিন হইয়া লাচার, এমন কঠিন সেই বিধান মাচিলবে না গর্বের সন্তান। পিতা নাসি নিবে পরিবার। ওরে বাসাও বাসা উঠবে দনি, সেদিন নবী গুণমণি উম্মত বলে করিবেন স্বীকার। ভাবি উম্মত কে করিবে ভাব। সুবহানাল্লাহ। উম্মত রে কারো গাম টাকনু তক, কারো গাম মাজা তক, কেউ গামের সাগর সাঁতার খাইবা খিনার বইতা না। আমার নবী একটা ডাক দিয়া কয় উম্মত, যারা বেশি বেশি দুরূদ শরীফ পড়বা, যারা 5 ওয়াক্ত নামাজের পরে দুরূদ পড়বা, অন্য টাইমে বেশি বেশি দুরূদ শরীফ পড়বা, ওই কঠিন হাসরে তোমরা আমি নবীর কাছে কাছে থাকবা। এবার বলেন আমরা হাসরে নবীর কাছে থাকতে চাই কি চাই না? ওরে বাবা হাসর বড় বিভীষিকাময় হাসর। বলে ফেলছি হাসর, কিন্তু হাসর যে কি, এখন খুব গরম পড়তেছে না বাবা? এখন গরমকাল না? গরমকাল। এই সূর্য আসমানে কয়টা? আপনারা একটু কথা বলেন, কয়টা? কাছে না দূরে? কত দূরে? 9,30,00,000 মাইল দূরে। তাপমাত্রা 35-40 হলে বড় কষ্ট হয়। আর কিতাবওয়ালা লিখতেছে হাসরের মাঠে সূর্য থাকবে 12টা। কয়টা? উম্মত রে, একটা সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে তাপ দিলে থাকা যায় না। হাসরের মাঠে সূর্য থাকবে 12টা, এক হাত উপরে। এমন একটা অবস্থা হবে রে বান্দা, বিভীষিকাময় অবস্থা। মানুষের মাথার মগজগুলা বক বক করে উতরাইব। মা বোনরা ভাত রান্না করলে ভাত যেইভাবে উতরায় আওয়াজ হয়, উম্মতে মুহাম্মদীর মাথার মগজগুলা উতরাইব। এই আওয়াজ শোনা যাইব 50,000 বছরের রাস্তা থেকে। উম্মত রে, ওই দিন কেউ কারো না, কেউ কাউকে চিনবে না, চিনল পরিচয় দিবে না। আপনি দিবেন কি, আমি দিমু কি? আমার নবী ডাক দিয়া উম্মত, এই যে হাসরের কথা বললাম অল্প সময়, আপনারা কি হাসরের কথা শুনলে ভয় লাগে না? একটু জোরে বলেন, ভয় লাগে না? নবী বলেন, অলি বলেন, সবাই হাসরে কম্পিত থাকবে ভয়ে। কারণ আল্লাহ কাহার। 12 সূর্যের তাপ, সমস্ত নবীরা ফেরেশান, আপনি আমি ফেরেশান। ছোট্ট করে বলেন, ওই হাসরকে আমরা ভয় করি কি করি না? একটা আশ্চর্যের কথা বলবো, কইতাম তাহলে নবী চিনবেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া উম্মত, তোমরা যে হাসরের ভয়ে কম্পিত, তোমরা জানো না ওই হাসরটা আমার আল্লাহ আমি রাসূলের হাঁটুর নিচে দান করেছে। কিছু বুঝলেন? রাসূল বলে হাসর রাসূলুল্লাহর হাঁটুর নিচে। সুবহানাল্লাহ। এবার কোনছে নবী আঙ্গমত, জোরে কোন আঙ্গমত। আমার নবী বলে উম্মত, কারো গাম টাকনু তক, কারো গাম হাঁটু তক, গামের সাগরে সাঁতার কাটবা, 12 সূর্যের তাপে গামগুলা উতরাইব, মাংসগুনা খসে খসে পড়বে। কেউ দেখার নাই, গামের গন্ধে বমি করিবা, কলিজা বাহির হইয়া যাইব, পানির পিপাসা লাগব, পানি ভাইতা না। এমন টাইমে আমার নবী কো উম্মত, তোমরা জানো না ওই টাইমে আমি রাসূলুল্লাহ। নবী বলে, আবু বকর তুমি লও দুজকের খবর,
দুজখেলি যায় উম্মত আমার। কোথায় বাবা উসমান গনি, তুমি লও কাউসারের পানি, উম্মতের করাও না আহার। আমার নবী বলে উম্মত ওই টাইমে সবার পানির পিপাসা লাগবে, পানি পাইতা না, জিব্বা বাইর হইয়া যাইব পানির পিপাসায়। তোমরা জানো না আমি নবী যে পানি পাইলে এমন একটা পানি হাসরে তোমাদেরকে পান করাইব, যে পানি একবার খাইলে আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ বলেন। একটা পানি আছে, ওই পানির নাম সবাই জানেন কি জানেন না? কি পানি? হাউজে কাউসার। আমার নবী বলে ও বাসমুদার মুসলমান, ওই হাউজে কাউসার আমার আল্লাহ আমার কদমের নিচে দান করেছে। আহ আহ আফসোস, যেই নবী বলে হাঁটুর নিচে হাসর, কদমের নিচে কাউসার, ওর মৌলবী সাহেব আমনে আমার ভাই, আমি আপনারও ভাই, গীবত এবং সমালোচনা চাই না। যেই নবী বলে হাঁটুর নিচে হাসর, কদমের নিচে কাউসার, এই নবী আর যাই হোক না কেন আমার আপনার মতো সাধারণ হইতে পারে না। তো আমনে মৌলবী সব মসজিদের মধ্যে যুক্তি দেন, মিম্বর যখন বসেন হুঁশ থাকে না, আপনি বলেন নবী তো খাইছে। ওমা, খাইছে না নবীজি? নবীজি বিয়ে শাদী করছে, নবীজির দুই হাত দুই পাও দুই চোখ, নবীজিও খানা খাইছে, বাজারে গেছে, এমন যুক্তি দেয় কি দেয় না? তো আমি বলবো একটা প্রাণী আছে নিকৃষ্ট প্রাণী, কুকুর। কি কি? তো আমরা তো খাই, কুত্তা তো খায়, কথা কর না, না কুত্তা খায় না, তো আমিও খাই, কুকুরও খায়। আমিও বিয়ে করলে বাচ্চা হয় একটা বছরে পারলে, কুত্তা বছরে 10টা পর্যন্ত পারে, কথা কর না। ওরে কুকুরের 2 চোখ, আমারও 2 চোখ। এ মৌলবী, আপনি বলতেছেন নবী আমাদের মতো 2 হাত 2 চোখ 2 পাও, বিয়ে শাদী করছে, বাজারে গেছে, খানা খায়। এবার আমি বলবো মৌলবী সাহেব তোমারও 2 চোখ, কুকুরেরও 2 চোখ, তুমিও খাও কুকুরও খাও, তোমারে যদি কুকুরের লগে তুলনা দিলে তোমার কলিজা জ্বলে। এবার ইমানদাররা রাসূলুল্লাহকে আমাদের মতো মনে করে না, যারা রাসূলকে আমাদের মতো মনে করে তারা মুসলমান হইতে পারে না। কয় রসুল আমাদের মতোই বড় ভাইয়ের মতো, কি কয় নিও? আমি কি কার নাম লইছি নি? করো না 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 না, বলেন না না না, নবী কারো মতো না, বলো না না না, নবী কারো মতো না। নবীজি উনি রাহমাতুল্লিল শাফিয়াল মুজনিবিন, উনি বাসানেওয়ালা, উনি তরানেওয়ালা। রসুল বলেন উম্মতরে যারা বেশি বেশি দুরূদ শরীফ পড়বা তোমরা হাসরে, ওই কঠিন হাসরে আমি রাসূলুল্লাহর কদমের কাছে থাকবা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো কদমের কাছে থাকলে কি লাভ? আমার নবী বলে উম্মত, আপনার বাসায় মুরগিরই কি বলেন? মুরগি, মুরগি কি বলেন? মুরগি ডিম পাড়ে, মুরগির ডিমগুলা দেশি ডিম, দেশি মুরগির ডিম ছোট হয়, এগুলা মা বোনরা নষ্ট করে না, আবার মুরগির নিচে দিয়া বাচ্চা ফুটায়। এবার বাচ্চা যখন 15টা 20টা ডিম দেয়, মা বোনরা আবার হাঁসের ডিমও মাইরা দেয় লগে, দেয়নি? দেয়নি? তো মুরগি কি আর বুঝিনি কোনটা হাঁসের ডিম কোনটা মুরগির ডিম? মুরগি তো মাশাআল্লাহ তাপ দিয়া বাচ্চা ফুটাইছে, তো কিছুদিন পরে 18 দিন 20 দিন পরে যখন বাচ্চা ফোড়ে, এবার মুরগি তো ডাকে, হাঁসের বাচ্চা যায় ফানিত, মুরগিকে আল্লাহ বাচ্চা ফুটাইলাম আমি, বাচ্চা তো যায় ফানিত, আল্লাহকে ফুটাইছো তুমি, বাচ্চা তোমার না। এবার দেখেন যখন বৃষ্টি আসে,
অবুঝ প্রাণী মুরগি, অবুঝ প্রাণী, অজ্ঞানী প্রাণী মুরগি। বৃষ্টি যখন আসে মুরগির বাচ্চাগুলারে ডাক দিয়া এইভাবে ফাঁকনা মেল্লা ডাকনা দিয়া রাখে। দেখছেন কি দেখছেন না? দেখেন, দেখছেন? মুরগি কয় আল্লাহ আমার গায়ে পানি পড়বে, আমার বাচ্চার গায়ে পানি পড়তে দিতাম না। আমার মদিনার মাহবুব একটা ডাক দিয়া খুম্মতরে, হাসরের মাঠে যারা বেশি বেশি দুরুদ পড়ে হাসরে যাইবা, দুনিয়াতে যারা বেশি বেশি দুরুদ শরীফ পড়িবা, মুরগি যেমন ফাঁকনা মেল্লা বাচ্চারে ডাকনা দিয়া রাখে, বৃষ্টি থেকে বাঁচাইয়া দেয়, আমি রহমাতুল্লিল আলামিন ওই হাসরের মাঠে রহমতের চাদর বিছাইয়া দিমু, দুরুদ পড়নেওয়ালা উম্মতের রহমতের চাদর ঢুকাইমু, 12 সূর্যের তাপ আমি লাগতে দিতাম না। এবারে বলেন দুরুদ শরীফ কি পড়বেন না ছাড়বেন? বেশি বেশি দুরুদ শরীফ পড়বেন। ওরে দুরুদে পাগল হইলে করবে নবী পার, দুরুদে পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়ো বারে বার লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, মহব্বতে লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা, নামাজ রোজা সাইরো না, আমার নবীর দরুদ বইলো না, সবাই নামাজ রোজা আমার নবীর দরুদ বইল না, আমার নবীর দরুদ না বলিলে, আমার নবীর দরুদ না বলিলে আমার নবীজি তো বাহে বলবে না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু এসমে জাতের জিকির করবো, রাজি আছেননি? এসমে জাত মানে আল্লাহ নামের জিকির। আমরা বান্দাকার, কথা কইতে কষ্ট হইতেছে, বলেন বান্দাকার। ওরে চক্ষু দিল দেখিবারে, জিব্বা দিল ডাকিবারে, কেডা কেডা? ওরে চক্ষু দিল দেখিবারে, হস্ত দিল সেবিবারে, ওরে জিব্বা দিল ডাকিবারে, কেন তুমি ডাকলা না? দমে দমে কর জিকির, ওরে দমে দমে কর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন নাম। এবার বলেন আমরা বান্দা কার? জিকির হবে কার? একটু মহব্বতে এক তালে এক সুরে, কারো আলতাল যেন বেতাল না হয়, মহব্বতে এক তালে